চিল্লাচ্ছে কেন কি হয়েছে? বাপের জন্মে কি লাউয়া দেখিসনি? আমরা দেখেছি ঠিক, কিন্তু তোমার মতো দেখিনি। কেন আমি কি করলাম? তুমি দেখতে সুন্দর না। তাই তো আজ আমার পুত্র লক্ষিন্দারী শুভ পরিণয় দেখতে দেখতে আমার সেই ছোট্ট ছেলে আজ যেন কত বড় হয়ে গেল। আজ নিশিতে লখাই যাবে উজানিনগরে বিবাহ করতে। কালে প্রভাত হইলে আমি করিব বধূবরণ। আমি নতুন করে আবার হব শাশুড়ি মা। সত্যি বড় আনন্দিত। তবে স্বামী আমায় বলেছেন, সনকা চম্পানি নগরী যত রাহুতগণ রয়েছে সকলকে নিয়ে তোমাদের ওই মেয়েদের বিধিকর্ম তোমরা সমাপ্ত করো। সময় থাকতে আমরা লক্ষাইকে নিয়ে যেতে চাই উজানিতে, তাই আর বিলম্ব করব না। পুত্রের বিবাহের জন্য আমি এক এক করে আয়োজন করব। 87 ডালাটা দিয়ে যাবেন, চালন বাতিটা দিয়ে যাবেন। তাই সর্বপ্রথমে আমি করব রেহ নিমন্ত্রণ। রেহকে যদি নিমন্ত্রণ না করি তবে আমি কাকে নিয়ে বিধি আরম্ভ করব? এখন পর্যন্ত কোনো রেহ আসেনি গো। তাই প্রথমত আগে রাহ নিমন্ত্রণ হবে। ও গো চম্পানির রাহ গো, ও গো লেহ তোমরা নিমন্ত্রণ। ওরে আজি বালারে হবে শুভ ক্ষণরে বিধি। আজি বালারে হবে শুভ বিবাহ। চম্পানির রাহ গণ লেহ লেহ নিমন্ত্রণ। ব্রাহ্মণ জাতির রাহ গণ লেহ তোমরা গুয়া পান। আজি বালার হবে শুভ ক্ষণ গো বিধি। আজি বালার হবে শুভ বিবাহ। না পেতে পারারে রাহ গণ লেহ লেহ নিমন্ত্রণ। গোয়াল পারারে রাহ গণ লেহ তোমরা নিমন্ত্রণ। আজি বালার হবে শুভ ক্ষণ গো বিধি। আজি বালার হবে শুভ বিবাহ। তাই আমি যদি এইভাবে জাতি ধরে যাই তবে ছেলের বিবাহের বিধি আমার অনেক বিলম্ব হয়ে যাবে। আমি গোয়ালপাড়া রেহগণকে নিমন্ত্রণ দিয়েছি মণ্ডল পাড়া রেহগণকে।
ব্রাহ্মণী জাতির রেহগণে করেছি নিমন্ত্রণ, আরো করেছি নাপিতের রেহগণে। তবে একে একে যদি আমি এইভাবে জাতি ধরে যাই, তবে আমি বিধি আরম্ভ করবো কখন গো? তাই একসাথে সকলে মা বোনেদের সকলে জাতিকে আমি নিমন্ত্রণ করছি, সবাই আসবে আমার ছেলের বিয়ের বিধি কর্ম করতে। কেমন এই রানী সনকার নিমন্ত্রণ আপনারা গ্রহণ করবে। ওরে সর্ব জাতির রায়গণ লেহ তোমরা নিমন্ত্রণ, সর্ব জাতির রায়গণ লেহ তোমরা নিমন্ত্রণ। আজ বালার হবে শুভ মানব বিধি, আজ বালার হবে শুভ বিবাহ। তোমরা এসো দিদি, বসো দিদি, আজ বালার হবে শুভ বিবাহ। এক এক করে সকল জাতির রেহগণ নিমন্ত্রণ করেছি গো, তবে আমার রেহগণের এখনো এসে পৌঁছালো না। না জানে কতই বা করিবে বিলম্ব। প্রণাম রানীমা, আশীর্বাদ করি চিরসুখী হও। প্রণাম হয় মা। তুমিও ভালো থেকো মা। তুমি কোন জাতির রেহ গো? আমি হচ্ছি মণ্ডলের রেহগণ। মণ্ডলের রেহ? হ্যাঁ মা। আর এই যে মা, তুমি কোন জাতির গো? হ্যাঁ, আমি হচ্ছি ব্রাহ্মণের রেহ রানীমা। ব্রাহ্মণের রেহ? প্রণাম রানীমা। প্রণাম নয় মা, বলে প্রণাম হই রানীমা। হ্যাঁ রানীমা, ওটাই। আচ্ছা, তুমি কোন জাতির মা? আমি হচ্ছি নাপিত পাড়া রানীমা। নাপিতের রেহ? হ্যাঁ। আর তুমি? আমি গোয়ালি পাড়ার রাইগণ। বাহ, অতি চমৎকার। তবে রানীমা, আমার ছেলের বিয়ের বিধি করতে হবে বলে তোমাদের করেছি নিমন্ত্রণ। তাই নাকি? তাহার আগে জানতে চাই, তোমরা কোন রেহ কেমন ভাবে সেজে এসেছো, আমাকে একটু শোনাও তো। বেশ মা, তাই হবে। ওরিও সেজে এলো রে রাজার কুমারী রে, সেজে এলো রে। সেজে এলো রে রাজার কুমারী রেহু, সেজে এলো রে রেহু, সেজে এলো রে রাজার কুমারী রেহু, সেজে এলো রে। আরে একটি জেরি ছিল কচি ছেলের মা, একটি যে রেহ ছিল কচি ছেলের মা। এই রেহটা শোনো শোনো, এই রেহর 22 বছর পর বাচ্চা হয়েছে, বিয়ে হওয়া অনেকদিন হয়েছে। তো এই রেহর কি হয়েছে? এই তো কচি ছেলের মা কি করেছে জানো মা? কি করেছে? আরে বিয়ে বাড়িতে এসে বলে দুধ খাবো গো মা, রেহ সেজে এলো রে রাজার কুমারী রেহ, সেজে এলো রে রেহ, সেজে এলো রে রাজার কুমারী রেহ, সেজে এলো রে। আরে একটি যে রেহ ছিল নাম তারি উমা, একটি যে রেহ ছিল নাম তারি উমা। এই যে আমার উমা,
নাপিতের রেহ। সত্যি রানীমা, দেখতে খুব সুন্দর, আরে কি করেছি জানো না? কিন্তু জানি না কেন এত তাড়াতাড়ি ও এত পরিষ্কার হয়ে গেল। কি করেছো? তাহলে শোনো কি করেছি। বলো। আরে একই ঘরে রান্না করি, চত ঘরে সেজে এলো রে, রাজার কুমারী সেজে এলো রে, সেজে এলো রে, রাজার কুমারী সেজে এলো রে। তোমরা তবে এইভাবে সেজে এসেছো? হ্যাঁ মা। আচ্ছা মা, আমাদের প্রথমে কি বিধি হবে? প্রথমত হচ্ছে লখাইকে শুদ্ধ করতে হবে, নাপিতকে ডেকে সর্বপ্রথম তোমাদের খেউরি কর্ম করতে হবে। মা কি তুমি একটু কম শুনতে পাচ্ছ, আমি কেন? বুঝতে পারছি। তুমি তো বললে রানীমা যে লখাকে সিদ্ধ করতে হবে। আমি তা বলিনি, তবে শুদ্ধ। ও শুদ্ধ, আমি মনে করছি ভাতে হাড়ি মতন ফুল। মা, কি মা? আমাদেরকে খেউরি করতে হবে? হ্যাঁ মা। বেশ মা, আপনি কিছুক্ষণের জন্য বিশ্রাম করিয়ে আমি নাপিতের দ্বারকে ডেকে খেউরি ব্যবস্থা করছি। তবে শোনো, বলো না মা। নাপিতকে নিমন্ত্রণ করা হয়েছে, আর আমি দেখেছিলাম নাপিত বাইরে বসে রয়েছে, তোমরা ডাকলেই চলে আসবে। বেশ, তাই হবে মা। আচ্ছা বেশ। কয়রে হরে নন্দন দাস, তোর বাবা কাটবে আমার বাড়ির গরুর ঘাস। আমি তার জন্য বলছি ডাক দেবো না। আচ্ছা তুই ডাক দিত মনে তাকে কি বলে ডাক দিব? হরে নন্দন দাস। কোথায় রে হরাই নন্দন দাস? তোর বাবা কাটবে আমার গরুর ঘাস। আমার বাবা গরুর ঘাস কাটবে, আমি ডাকতে পারবো না। কইরে লাউয়া, তোর বাবা আম গাছের কাউয়া। হয়েছে এইভাবে আসবে না। একটা কথা জানিস, ওই জাতির মধ্যে লাউয়া আর পাখির মধ্যে কাউয়া, তাদেরকে কখনো সম্মান দিতে নাই, না হলে মাথায় উঠে বসবে। কথায় হরাই, তোর 14 গোষ্ঠীকে চড়াই। আর ভালো নাম আছে কি? আছে। কি নাম আছে? নাম হচ্ছে গোপাল। গোপাল? আমাকে তো আগে বললি হয়। কইরে গোপাল, হ্যাঁ আসি 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 আসি। এতক্ষণ ধরে বললি হয়। আমি নাপিত নম্বরি, ভালো কামাতে পারি। 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 আগে আমি সাবান ঘষি, তারপরে কুড়দড়ি। আগে আমি সাবান ঘষি, তারপরে কুড়দড়ি। আমি নাপিত নম্বরি, ভালো কামাতে পারি। 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 কি হয়েছে? বাপের জন্মে কি লাউয়া দেখিস নি? আমরা দেখেছি ঠিক, কিন্তু তোমার মতো দেখিনি। কেন আমি কি করলাম? তুমি দেখতে সুন্দর না। নাপিত ভাই দিকে এসো। গায়ে হাত দিস না, হয়েছে? গুদগুদি লাগে। কোথায়? গায়ে কি হল টপুরমে। আয়, কি হলো? আমার আসতে বিলম্ব হবে না কেন? কি জন্য আসবো আমি? আমাকে ডাকছিস কেন? কাকে কি
কি বলে যাচ্ছিস তুই? তুই কি বলেছিস তোরা? কেন আমি বলেছি? কি বলেছিলাম রে? আমার বাবা তোর গরুর ঘাস কাটবে? আমার নাম কি হরাই নন্দন দাস আছে? সেটাও তো কথা ঠিক। আমি তো নাম জানি না। তাহলে তুই বললি কেন? আমার এই সখীটার তোমার- 14 গোষ্ঠীকে চড়াও তুমি? ওই কি বলেছিল আমাকে? কি বলেছিলিস? হ্যাঁ হরা হরাই নন্দন বলেছিল। হরাই বলেছিল। হ্যাঁ হরাই বলেছিল। হ্যাঁ তো হরাই বললো কি হলো? 14 গোষ্ঠীকে চড়াই বলেছি। কিভাবে? কিভাবে মানে? জানতে চাই। আচ্ছা বলো, তোর বাবা বেঁচে আছে? বেঁচে আছে? নাই নাই। তার বাবা? নাই। তার বাবা? ওই, তার বাবা নাই তো তার বাবা কিভাবে বেঁচে থাকবে? তাহলে ওরা যখন মারা গেছিল তো ওদের খেউরি কামানটা কে করেছিল? কি করেছিল বলতো? কে করেছিল বলো? তুমি। আমার চাঁদ ভাই করেছে। তো আর আমি গোটা গোষ্ঠীকে চড়ালাম না? সত্যি তো। আচ্ছা একটি কথা বলবো? ট্রেন আছে তোমার, ট্রেন আছে। মাথায় ট্রেন আছে। আমি না কি হলো? কোনোদিন কিনা যন্ত্র দেখিনি, কি আজ তোমার যন্ত্র দেখবো আমি। দেখছো এগুলা বেটি ছেলের কথা? বলে যন্ত্র দেখবে, আমি দেখাবো। দেখবি না, এখন খুলবো আমি। ছেড়ে দে। মা আমার, ফের মা বলছে মা আমার। ভগবান, ওকে দিয়ে পারা যায় না। শোনো, তুমি যে কামান করবে, বলি কি দিয়ে কামান করবে বলো তো? কি দিয়ে কামান করব? খুর আর কেচি দিয়ে। আমরা ওটাকে যন্ত্র বলি। ওটা আমাদের অস্ত্র, ওটা যন্ত্র না। তো এবার জেনে নিলাম, চল দেখাও। এই যে তার নাম কি জানো? কি লাগবে? ও মাই গড, এটার নাম কি জানো? কি? এটার নাম হলো কেচি। এসেছিল কথা থেকে? গেছিলাম রাঁচি, আরে কি আছে? ওখান থেকে এনেছি চুল কাটা কাচি। আমার তাই? হ্যাঁ। আর কি আছে দেখি তো? এটার নাম কি জানো? কি গো? তেরে নাম। হাট, হাট। মাথা বেরিয়ে খারাপ হয়েছে নাকি? গান গাইছি। আরে তেরে নাম বলে না, কি বল? তেরে নাম। ও এটার নাম কি জানো? কি? এটার নাম খুর। আর নিয়ে এসেছিল কথা থেকে? গেছিলাম নূরপুর। ওই নূরপুর? হ্যাঁ, ওখান থেকে এনেছি দাড়ি ছিলা খুর। ও মাই গড। আচ্ছা কি কি কামান জানো? আমি কি কি কামান জানি? হ্যাঁ। আলতা পেটি। ও মা, আমি তো শুনেছি পায়ে আলতা পরা যায়, আবার ওটা কেমন বলো তো? ওটা চুল কাটলে একবার চুল একবার আলতার মতন হয়ে যাবে। আলতার মতন হয়ে যাবে? হ্যাঁ। ওটা চলবে না। চলবে না? এর থেকে ভালো আছে কি? ভালো কামান আছে। কি গো? পাপিয়া কাট। আ পাপিয়া কাট পাপিয়া কাট? তার মানে? মানে সামনে লক ঝুলবে শুধু, আর কিছু ঝুলবে না? আর কিছু হবে না। তোমার কাছে কি ভালো আছে এর থেকে? আরো ভালো আছে। হ্যাঁ। নয়ন ঝুরি। নয়ন ঝুড়ি? হ্যাঁ চলবে এটা, এটা ভালো। আচ্ছা কেমন বলো তো? সুন্দর। এটা চুল কাটবো, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ে। চলবে না। যদি চলবে চুল না। কেটে যদি শক্ত করে জল পড়ে তাহলে কেটে লাভ কি বলো? চলবে না এর এটা। থেকে ভালো আছে কি? এর থেকে ভালো আছে কি? দু ফাক্কা। হ্যাঁ, এটাই ভালো হবে। এটাই নেব। এটাই নেবো। নেব। ভালো হবে না? এটা একবারে সেই হবে। সত্যি? তাহলে এটাই নেব আমরা। আর জীবনে চুল বেরাবে না। আমি নেব বললাম তো। তাহলে এক কাজ করো, রাজার পাঠাকে ডাকো। রাজার পাঠাকে। রাজার পাঠা? ওটা আবার কি? ওটা রাজার বেটা। রাজার বেটা। ওর নাম রয়েছে তো কি? শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। ও শ্রীমান দুর্বল লখনা। সবসময় নোংরা কথা বলে। কথাই লক্ষে ভাই হ্যাঁ? এসো। কোথায় ভয়? আ? ভয় কোথায়? ভাই না, তাহলে? লক্ষাই ভাই। ও আমি শুনেছি ভয়। তোমার টাওয়ার কি দেখেছি বুঝতেই পারছি। এ মা। কি রে, আসবে না নাকি? আছো আছো। আসো। আদর করতে হবে। কুতুর 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 কুতুর। আদর করছি। কি করে করে? না দেখাতে হবে না। বা আদর করবে। এই যে আমাদের লক্ষাই ভাই চলে এসেছে। বলছি, এত খিচ্চা বয়সে বিয়া করবে ছোড়াটা? অভাবে বলতি না, লজ্জা পাবে। ওর বউটাও খিচ্ছে আছে জানিস? ওর বইও খিচ্চা। হ্যাঁ। নাও কমেন্ট করে তাড়াতাড়ি। বলছি যে তুই চুল কাটবি? না, তো মাথা কাটবে। মাথা কাটবে?
শোনো বলো তোমাদের দুটা লোক দাও। কেন কেন? তোমার বউটা কি আনতে পারোনি? আমার বউ তোমাদের মতন নাকি? কেন? যে আমার বউ তোমাদের মতন নেচে বেড়াবে? তাহলে আমরা লোক কোথায় পাবো? তোমরা দুটা লোক দাও, রাজবাড়িতে লোক নাই। দিতেই হবে। না হলে এক কাজ করো, পাপি আর পলিকে ডেকে লাও। হাট হাট, ওরা কি করতে আসবে? আমরা কি করতে আছি? ওদেরকে তো কাজ করাবো। এই যে দিলাম আমাদের দুটো লোক, ওই যে দিয়েছি না। আমি পারবো। তোমরা পারবা? হ্যাঁ। মা কি করতে হবে? আচ্ছা ঠিক আছে, নাও। শোনো, কিছু বলছো? বলো না, তোমার হাসিটা না খুব মিষ্টি। খুব সমস্যা। অভাবে বলো না। আসো আছি তো। এই, হ্যাঁ এটা তুমি ধরো আর তুমি এদিকে আসো। ভাই দেখি হাতটা দে তো। এই যে নাও, এটা ধরে রাখবা, ছাড়বা না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ছাড়বে না। তোমার তোমার এখন কামান হবে ভাই লখনা। আরে হবে তো, নে না। আমি যখন জয় বলবো হ্যাঁ তখন তুই মাথা নামিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে। আর মা কালী বলা মাত্র তুমি এদিকে টানবা আর তুমি ওদিকে টানবা, ঠিক আছে? জয় মা। বেটা, আমি বলো আর বেটা লাও। জয় মা। বেটা, আগে বলছে বেটা। তুমি তো মা বলছো। আমি তোমাকে মা ডাকছি? তো মা বললা যে। আমি মা কালীকে ডাকছি। আগে বললি তো হয়। জয় মা কালী কি। বাজা বল। Oh my God! আজই লাউয়া শেষ। এই, লাউয়া শেষ করো। বাজাও ঢাকে। মরে যাবে, লাউ মরে যাবে, আমি কি মরে যাবে। আমি কি বলি না আছি? আগে আমাকে কে বাঁচালো আমাকে? হাই শোন, তুই কি না এই বাড়িতে কামান করতে এসেছিস না? আমার তোর উপরে ময়া বসে গেছে জানিস। তুই যদি এখন তোকে যদি বলি দিদি, তাহলে কামানটা কি করবি বলতো? তাও তো। আচ্ছা এই লাউয়া, কি হলো? তোকে আমি শেষ করে দেবো একবার। লোক ডাকলে আসবো? ওই নাপিত ভাই আয়। উজ্জ্বলকে ডাকবো আমি। ডাক মা, শান্তি হো মা। মা কালী। শোনো, তুমি বলবে না? উজ্জ্বলের বইয়ের মতন করছে একবারে। ফুটো ফুটো। হটো হটো। আচ্ছা বলো তো, তুমি যে ওভাবে কামানটা দিবি, তাহলে বিয়েটা কি করবি? আমি করবো বিয়ে। তোমার সঙ্গে বিয়ে করবি? কার সাথে করবো? বাপরে, দেখতে যে কত সুন্দর। আমার মা বলে আমি মিঠুনের মতো। তাই সত্যি মিঠুনের মতো। গায়ে হাত দিও না। ওগুলো কত ছাড়ো, কামানটা করো। কামানটা হবে তো? বড় বেশি উত্তম কাটিং লাগবে। দাঁড়াও। আচ্ছা একটা কথা বলবো। কি বলবো একটা কথা? আরে বল না। বলছি যে ওর যে বিহা লাগাছো, হ্যাঁ, বিহা যে লাগিয়েছো ওর, বল না তো। ওই কন্যাশ্রী টাকাটা পেয়েছে? কন্যাশ্রী টাকা পাবে? কেন পাবে না? আরে ওটার মেয়েরা বিয়ে করতে গেলে কন্যাশ্রী টাকা পায়, বুঝিয়ে না ছড়াটা। আরে কামান কন্যা, তোয়ালাটা লাগাতে দিবা না? কামান ওমা ওটা তৈলা। হ্যাঁ তোয়ালা লাগালাম। ভগবান, ছি ছি ছি। এটা তো ব্লাউজ, এটা তোর বউর হয় না? আগে মা আগে কি গন্ধ, বিলা কুচকুচ। এই, এটা তোমার বইয়ের না? হ্যাঁ
হাঁটোটা তো আমার বহেরই আছে। কে তো বন্ধু এত কিসে দুর্গন্ধ এটা থেকে? হ্যাঁ কি দুর্গন্ধ! আর বলিও না, ব্লাউজের গন্ধ হয়। এটাতে কি করেছো তুমি? এটাতে আমি কিছু করিনি। তবে এটাতে কি হয়েছে জানো? কি হয়েছে? এটাতে সেন্ট মারা আছে। সেন্ট? হ্যাঁ। কিসের সেন্ট? এটা হলো তোমার ভাতের হাঁড়ি নুড়ি ধরা, হাতের হাড়ি নুড়ি ধরেছি। তারপরে ঘর মোছা। আর যখন ধরো আমার বইয়ের ব্লাউজ না থাকে তখন এটাই কিনে নিছে। শুনে বলি লাউড়া কিপটা। হাই রে হাতে তোর করার ইচ্ছা আছে? আমার বইয়ের ব্লাউজ কিনবে? ওর বইয়ের ব্লাউজ নাই, এক পিস আছে। আই শোনো, বিয়ে বাড়িতে এসেছো, তুমি ভালো ভালো জিনিস দেবো, ঠিক আছে? আচ্ছা দাও, বাবু যখন দিবে তখন আমিও নিব। আচ্ছা ঠিক আছে। কোনো ব্যাপার নাই, দিলেই তো নিব নাকি? ও লাউয়া না পি তোরে লাউয়া না পি তোরে মরি বাছাই খুড়ো জ্বালা সয়না মালাইয়া গিরি চন্দন রে লাউয়া না পি তোরে লাউয়া না পি তোরে মরি বাছারি খুড়ো জ্বালা সয়না মালাইয়া গিরি চন্দন রে। আমাদের পিছনে পিছনে ব্রেক থাকবে, সামনে বেরিয়ে গেছে। আমি জানি না। তুমি চোখে দেখতে পাও না মেয়েদের সঙ্গে টাচ করছো? আরে 12 বাটির গাথি দেব লাউয়া রে লাউয়া না পি তোরে আরে মরি বাছাই পুরো জ্বালা সয়না লাইয়া গিরি চন্দন রে। এ মালা, আরে লাউয়া কোথায় গেছে? কোথায় গেছে? ওই যে ওই যে ধরে নিয়ে আয়। আয় ধরে নিয়ে দাও 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 ওগুলা দাও। কি হয়েছে? বারবার পালাচ্ছে। আরে কি হয়েছে আমাকে বলো। তোমরা আমাকে কি পেয়েছো? কি হয়েছে? আমাকে মানুষ মনে হচ্ছে না? তুমি মানুষ তো। আমি মানুষ? হ্যাঁ, মানুষ কে বলেছে তোকে? মানুষ না তাই না? ওই জন্যই তো বলছো 12 বাটের গাভী দিব লাউয়ারে। ওমা ওটা খারাপ। হ্যাঁ, খারাপ কথা হয়েছে? খারাপ কথা না। হ্যাঁ 12 বাট কার হয়? কার হয়? 12 বাট কার হয়? কার হয়? এক সুবর্ণীর হবে আর এক কুত্তির হবে। তার মানে তুমি সুবর্ণের দুধ খাচ্ছ? তোমরা তোটাই তো খাওয়াছো আমাকে। কি বলেছো সখী? আরে সেই কথা বলিনি, গায়ে হাত দিবা না। আরে কি বলেছিস? সেই কথা বলিনি নাপিত ভাই। কি বলেছো? আচ্ছা তোমার বাড়িতে কয়জন বলো তো? আমরা বাড়িতে 3 জন। 3 জন। একটা গাভীর যদি 4টা ভাগ হয় হ্যাঁ। তাহলে 3টা গাভীর কয়টা ভাগ বলো তো? ওই তো ভালো বলতে পারবে, 3 4 42টা। 3 4 12টা। ও 12। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোমার 3 আরে মরি বাছারি খুড়ো জ্বালা সয়না লাইয়া গিরি চন্দন রে। এবার একটা ভালো জিনিস দেব তো। খুব সুন্দর জিনিস। তোমার বনের সঙ্গে তোমার বিয়ে দেব লাউয়া রে লাউয়া নাতি
করবে না? আমার বিহা কি মজা বোনের সঙ্গে বিয়ে করবে কি মজা কি মজা বিহাতে ডিজে বাজাবো। এই কি বললি তুই? আনন্দ আসছে সেই না কি বললি যেন তুই? খুব আনন্দ না কি বললি তোরা? খুব আনন্দ পেয়েছিস বিহাতে আমি ভটকা নিয়ে আসবো, ভটকা ফুটাবো। টুম টুম। আরে সেই ভাতটা আমি তোর পিছনে এখন ফাটাবো কেন? জানিস শোন আমার বিহা তো আমি ভটকা ফুটাবো না। বিয়েটা হবে কার সঙ্গে তোর জানিস কার সাথে? নিজের বোনের সঙ্গে নিজে বিয়ে করবি সেই কথা বলেছে আমি বইনকে বিয়া করব? হ্যাঁ বোন ভাতারি হ্যাঁ তুই হলি বোন ভাতারি আমি বহিন ভাতারি আছি। হ্যাঁ নাচ নাচ আমি বহিনকে বিয়া করব? বইন ও তোর ভাইয়ের সাথে বিয়া দিব চুরি রে চুরি ভালো রে। ভাই বইন ভাতারি ও তোর ভাইয়ের সাথে বিয়া দিব চুরি রে চুরি ভালো রে। ওই, নিজেটা বইন ভাতারি আছে আমার ভাই এখানে নাই। এ ভাই ভাতারি, আমার ভাই টাওয়ারে আছে। ওই তো ভাইকে বিয়া করে, কই আমার ভাই? ওই তো ভাইকে বিয়া করে। চুপ কর বইন ভাতারি। ওই তো তোর ভাই। কিছু করবে না শোনো আরে সেই কথা বলিনি জানো? কি বলেছ? বলবো তো? বলো। আমার বানের সঙ্গে তোমার বিয়ে দেব লাউয়ারে লাউয়া নাতি তোরে। আরে মারি বাছার পুরো জ্বালা সৈনামা লয়া গিরি চন্দন রে। কি করলো এই লাউয়া কাবাডি আমি যাবো না, চুল কাটবি। তারা বই চল তারা বই আজের নাইট বিচার চল হাত কি করছিস এদিকে এসো না গো, তোমার আমি কিছু বলবো না। এদিকে আই এদিকে এসো না, এদিকে এসো না। আমার বাচ্চা চুল কাটবি মা। এটা চুল কাটি নাই আমার বোন আমার বোন আছে এদিকে আই ওটা চুল কাটি না উজ্জ্বল পালাও, চুল কেটে নেবে। এদিকে শোন, আমার একটা মাথায় ফোড়া হয়েছিল, ফোড়ার জন্য চুল কাটতে হয়েছিল। বাজার থেকে এক্সট্রা চুলগুলো এনে কিনে লাগিয়েছিলাম। আর আর বিয়া বাড়িতে অপমান করা, এবার তোমাকে বিয়া করতে হবে, তোমাকে বিয়া করতে হবে। করে নিব। আর না করলে করে নিব। না করলে তোমার দোকান দেখো। এই, আমি বাড়ি গেলাম। যাবো না। এর বিচার হবে হবে, বিয়া করবো। রানীমা আসলে ভালো করে বিচার করাবি। ঠিক আছে যাবো যা ওই কেমন হয়েছে? বাপরে নাপিত ভাই তুই বাঁচে গেলি না তো করে বিয়ে হতো আমার বোনের সঙ্গে। আমি কি আর জানি যে ওর এটা এক্সট্রা চুল আছে? ওই কেমন করে হয়েছে? এগুলারও কি এক্সট্রা চুল লাগানো আছে নাকি? না গো আমাদের এক্সট্রা নেই। হ্যাঁ, আমার কামড়ানো হয়ে গেছে। আর কি হয়েছে কর্ণভেদ বাকি আছে। ফুটা করো। কর্ণভেদ হ্যাঁ, বেশ দেখি দাও তো। কিছু করতে হবে নাপিত ভাই? হ্যাঁ। কি করতে হবে? করতে হবে। আরে বলো না কি করতে হবে? আমি যেখানে মারতে বলবো সেখানে মারবা। এই ব্যাপার? হ্যাঁ। ও মাই গড, আমি তো ইস্পার। চলো বলো। ঠিক তো? একদম কারেক্ট। রেডি? রেডি। একবার রেডি। একবারই রেডি। মারো পাছাই, মারো পাছাই, মারো পাছাই, মারো পাছাই। হয়ে গেছে।
হয়ে গেছে না হয়ে গেছে না আমি নেই। তোমার দ্বারা হবে না আমি কার দ্বারা হবে হবে না তোমার দ্বারা আর নেই, তুই নেই। আমি ভালো পারি। হ্যাঁ, তুমি আসো। হ্যাঁ কোথায় মারতে হবে? আমি যেখানে বলবো ওখানে মারবা ঠিক আছে রেডি 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 তো হ্যাঁ রেডি এলা মাথায় মারো মাথায় মারো মাথায় মারো কি হলো রে ই মা ও মাই গড জোরে মেরে দিয়েছি আমি পালালাম বাবারে থামো 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 জলদি পাশে জলদি দে 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 ঠান্ডা বাপরে কি হয়েছিল নাপিত ভাই আমার ব্রেন টাল আচ্ছা আমি কি প্যান্টে মুতে দিলাম নাকি আরে সেটা নয় তাহলে কি হয়েছে আমার প্যান্ট তো ভিজা লাগছে মুতে দিয়েছি মনে হচ্ছে নিশ্চয়ই পেচ্ছাপ করোনি তুমি তাহলে কি হয়েছে জানো কি হয়েছে? আমি শুনতে পেয়েছি হ্যাঁ বয়স্ক মানুষদের কাছে শুনেছিলাম হ্যাঁ বয়স্ক মানুষদের কাছে কারো মাথা ঘুরে যায় হ্যাঁ। যাকে বলা হয় অজ্ঞান অজ্ঞান তার পাছায় জল দিলে নাকি তার জ্ঞান ফিরে আসে ওই কারণে আমি জল ছিটা দিয়েছিলাম বলে মাথা ঘুরলে বলে পাছায় জল দিতে হবে সেও গঙ্গা জল দিয়েছিলাম তোমার পিছনে কি জল গঙ্গা জল গঙ্গার জল এই নাপিত আমার মেয়েরা সবই ঠিক বুঝেছিল হ্যাঁ। তোমার মাথাতে বাড়ি মেরেছে তাহার কারণ তুমি যে গুজি দিয়ে কর্ণভেদ করছো এই গুজিতে হবে না রাহ তোমাকে আমি স্বর্ণ গুজি দিয়েছিলাম সত্যি তোমার ভুলি সেই স্বর্ণ গুজি দিয়ে দাও ওই স্বর্ণ গুজি দিয়ে গোপাল বলেন রানীমা আমার ছেলের কর্ণভেদ হবে বেশ রানীমা এই সোনার গুজিতে আপনার ছেলের কর্ণভেদ করব কিন্তু তার পূর্বে এই গুজি কিন্তু আমি দিব না আচ্ছা তুমি নিয়ে যেও বেশ পাট 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 পাটা ফুটা করছি কান লক্ষিন্দরের ব্যথা লাগছে ওকে জানিস এটা আমাদের ভাই ওর যদি ব্যথা হয় কিনা আমার এখানে লাগে কি মা আগে বলে এখানে লাগে সত্যি আমারও এরকম একজন দরকার ছিল ব্যথা লেখা আমি তো বুঝে দেব পাট 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 পাটা আস্তে বলে আউচ লখাই তুমি যাও বাবা গোপাল বলেন রানীমা তোমার এখনো খেউরি কর্ম বাকি রয়ে গেছে কেন রানীমা এদের কি দাড়ি কাটতে হবে ছড়া এদেরকে দেখে মনে হচ্ছে এরা অর্ধনারী কেন উজ্জ্বলের বোঝে যাচ্ছে সুবোধের বোঝে পার্লারে যাচ্ছে দাড়ি কাটতে ওরা যায় আলাদা কাজে কি করতে আইভুরু শেভ করতে কে মাগে আই ভুরু সেভ করছে শোনো কি উজানি নগরী হ্যাঁ। আমার লক্ষের সঙ্গে যাবে আরো 160 বর মানে তাই সারা চম্পানি নগর তোমায় যেতে হবে যত আমার মা বোনের রয়েছে সবাইকে সুন্দর করে কামান করবে হ্যাঁ। কিভাবে কামান করবে বলো তো যারা আপনার যত মা বোন মাসিরা আছে না হ্যাঁ। ওদের এক সাইডে টাকলা করে দেবো ওয়ান সাইড চুল কেটে দিব এটা আবার কেমন কথা ওয়ান সাইড মানে একদিকে চুল রাখবে আর একদিকে নাড়া নাড়া হাই হাই সুন্দর করে তোমার নরম দিয়ে তাদের নখ ছুঁয়ে শুদ্ধ করবে যত দাদারা ভাইরা বাবারা রয়েছে তাদের কি করবে ওদেরকে ভালো জিনিস করব কি করবে চোখে কাজল আর পায়ে আলতা পিনাবো ভগবান মাথা ছিটাছে সুন্দর করে তাদেরকে বর বেশে কামান করবে বর বেশে। তার মূল্য সবাই দেবে প্রথমত তুমি ওইখানে যাবে এখানে হ্যাঁ তোমার কি হলো ওটা কাকা বাবু হলো যাও কাকা বাবু 501 টাকা বের করো তাই বাড়ির লোককে বলছি তোমরা যাও জলটা ভরে